তো হে গাইস, দিস ইজ জিলো, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজ আমরা এসেছি খিরাই মানে ফ্লাওয়ার ভ্যালি। আর আমরা দেখতেই পাচ্ছেন চারদিকটা, দ্য অ্যামেজিং প্লেস। তো এখানে আপনারা অবশ্যই আসবেন। তো এখানে আসবেন কী করে, তো ভিডিও দেখতে থাকুন, আমি নিশ্চয়ই আপনাদেরকে বলে দেবো। চলুন। তো এখন আমরা এসে গেছি মেশাদাতে 7টার সময় ট্রেন, আর এখন বাজে 6:45, মানে এখন আমাদের 15 মিনিট ওয়েট করতে হবে। তো এখান থেকে 7টার সময় খিরাই ট্রেন পাওয়া যায়। আর টিকিটের দাম নিল আমার কাছ থেকে মাত্র 7 টাকা। মেশাদা থেকে আপনি মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল ধরবেন, ওখান থেকে আপনি যেতে পারবেন। তো দেখা হচ্ছে ট্রেনে গিয়ে, ঠিক আছে। এসে গেছি খিরাই স্টেশন নামছি। এখন মাত্র 7:30 বাজছে, মানে আসতে আধ ঘন্টার মতো সময় লাগে। খিরাই ছোট্ট স্টেশন। তো আউটপুটটা দেখুন, মোটামুটি মেশাদা থেকে আমাকে এখানে আসতে আধ ঘন্টা লাগলো। আর টিকিট তো বলেই দিয়েছি 7 টাকা মাত্র। তো চলুন, ওখান থেকে আমরা ওয়েতে যাব। ওখান থেকে গিয়ে আমরা কোথায় আমরা দেখাবো আপনাদেরকে সেই জায়গা। খিরাই মানে তো জানেন ফ্লাওয়ার ভ্যালি অফ ফ্লাওয়ার। তো ফুলের দেশে আমরা এখনও পৌঁছইনি, তো আপনাদেরকে গিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এটা খিরাইয়ের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে এই যে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, ঠিক এখান থেকে ওই মাটির রাস্তা, এখান থেকে আপনারা গেলে পৌঁছে যেতে পারবেন আপনারা মানে একদম ফ্লাওয়ার ভ্যালিতে। তো চলুন, মানে এই কথা কিন্তু আমি জানতাম না, মানে একটা কাকু এসে আমাকে জিজ্ঞেস করতে বললো যে এই ওয়েতে গেলে মানে পৌঁছে যাবো। তো চলুন যাওয়া যাক। এগিয়ে যেতে হবে। আচ্ছা, কত দূর যেতে হবে একটু? হ্যাঁ, সোজা গেলেই মানে বাম দিকে পড়বে? বাম দিকে না, সোজা নিচে যাবে, নদীর ওখানে দেখবে অনেক ইয়ে হচ্ছে। আচ্ছা, আর ওখানে কিছু আছে, আবার ওপারটা পেরিয়ে যাবে। হ্যাঁ, সোজা নদীর বাঁধ ধরে চলে যাবে। আচ্ছা, গিয়ে ওই গেলেই দেখতে পাবে, হাঁটতে পাবে। আচ্ছা, ছুটে করে গেলে সাইডে দেখতে পাবে। থ্যাংক ইউ। জাস্ট এটা রেল লাইনের ধারে, ঠিক আছে, রেল লাইনের ধারে। মানে এখন আমরা কংসাবতী রিভারের ওখানে যাইনি, তো ওখানে গেলে পুরোটা দেখতে পারবো। তো চলুন। তো এখন আমি কংসাবতীর ব্রিজে, ঠিক আছে, এই নদীটার ব্রিজে আছি। আমি রেল লাইনের মানে পাশ থেকে রাস্তা দিয়ে হেঁটে এসে এই ব্রিজটা পার করেছি। আর এই যে দেখুন, এটাই হচ্ছে নদীটা পুরো শুকিয়ে গেছে, মানে জানি না এখন জল নেই না জল থাকেই না প্রায়। তো যাই হোক, আর ওই দূরে, অনেকটা দূরে, ওই যে দূরে দেখা যাচ্ছে, মানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, বড্ড কুয়াশা। তো কুয়াশার কারণে দেখা যাচ্ছে না যে ওখানেই ফুল গাছগুলো আমি দেখতে পাচ্ছি। তো গিয়ে কাউকে জিজ্ঞেস করবো, মানে একটু এগিয়ে কাউকে জিজ্ঞেস করবো, কাউকে এখন দেখতে পাচ্ছি না। তো গিয়ে জিজ্ঞেস করবো যে অ্যাকচুয়ালি ওটাই তো, না আরও হাঁটতে হবে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি ফুলের দেশ খিরাই। আর চারিদিকের দৃশ্য এক কথায় অনবদ্য। কুয়াশা বেষ্টিত চারিদিক, আর তার সাথে একটা মিষ্টি হিমেল বাতাস এবং অভূতপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে মন ভালো করার মতো একটা দারুণ জায়গা।
তখন গাছে জল দেওয়া হচ্ছে। গাছে জল দেওয়া হচ্ছে কাকু? আচ্ছা, মানে এটা শুধু এখানে গাঁদার বাগান তাই তো? গাঁদা, এটা এটা কি ফুল? অষ্ট ফুল। এখানে সর্ষে রয়েছে, ওই জন্য আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো আপনি এখানে চাষ করেন? হ্যাঁ। কতদিন হলো আপনি এখানে চাষ করছেন? 45 বছর। 45 বছর। আপনার কত কোনটা জমি? আমার ওখানে একটা বাগান আছে। আচ্ছা, ওই কালারিং ফুল, আর ওখানে আছে, আর ওপাশে আছে। আচ্ছা, আপনি কি গাঁদা চাষ করেন না ওই? গাঁদা চাষ করি এবং কালারিং ফুলের আস্টার চাষ করি। আচ্ছা, এই যে আমরা দেখতে আসছি, মানে আমাদের মতো তো অনেকেই আসছে, তাহলে আপনাদের অসুবিধা হচ্ছে না? ফুল কেউ ছিঁড়ে নিচ্ছে না বা ক্ষতি করছে? ক্ষতি করছে। আচ্ছা, ঠিক। আমাদেরকে চাষ মনে হয় এখানে বন্ধই করে দেবে এইসব ফুলের চাষ। আচ্ছা, যেভাবে ক্ষতি করছে, কথা শুনছে না তো। ফলটা আমাদের সঙ্গে ঝগড়া করছে। হ্যাঁ, বাগানে এখন আপনাকে দেখাবো যে কত ক্ষতি করেছে। তো এখানে আসুন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন, আনন্দ করুন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আপনার আনন্দের কারণ যেন চাষিদের নিরানন্দের কারণ কখনোই না হয়। দিস ইজ দ্য ফুল গার্ডেন। আর ওই যে ওখানটা দেখছেন ট্রেনগুলো যাচ্ছে, ওই দেখুন ট্রেনগুলো যাচ্ছে দেখুন। তো ওই ট্রেন থেকেই আমরা মূলত এই পুরো ফুল ভিউটা দেখতে পাই। তো এইখানটায় পুরো গাঁদা ফুল, আর এই যে এইখানটায় কয়েকটা লাগানো আছে মুরগ জটা, বাকিগুলো গাঁদা ফুলেরই চাষ মোটামুটি এখানে। আর একটা কী ফুল বলছিল ওই কাকুটা, ওই ফুলটা চাষ হচ্ছে। বাকি চন্দ্রমল্লিকা মানে ওপারে, মানে ব্রিজটার ওদিকটায় আছে। তো এরপর আমরা ওখানটায় যাব। এটা পুরো সর্ষে ক্ষেত, আর এখনও সর্ষে ক্ষেতে ফুল ফোটেনি। সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছেন। তো এটা সর্ষে ক্ষেত, এখনও ফুল ফোটেনি। ফুল ফুটলে জাস্ট আমেজিং লাগবে। তো আপনারা যদি আসবেন, অবশ্যই আসবেন বলছি। তো এইটা হচ্ছে অস্ট্রিচ না কি ফুল বললো ওই কাকুটা, কি একটা ফুল বললো, নামটা ভুলে গেছি। তো আপনি যদি মনে থাকেন প্লিজ কমেন্টে জানাবেন অস্ট্রিচ নাকি। তো এইটা হচ্ছে ব্রিজের তলা থেকে একটা রাস্তা আছে, ব্রিজের ওপর থেকেও রাস্তা আছে। আপনি যেখান থেকে প্রেফার করেন সেখান থেকে আসবে। ব্রিজের ওইদিকে হয়েছে গাঁদা চাষ, আর ঠিক উল্টো দিকের রাস্তায় আমরা চলে যাচ্ছি। তো এখানে রয়েছে চন্দ্রমল্লিকা। তো আপনারা একটা কথা বলি, এখানে যদি আপনি আসেন অবশ্যই শুকনো খাবার আর একটা জলের বোতল, কারণ এখানে খাবারটা পাওয়া মুশকিল, কারণ এখানে দোকানপাট সেরকম নেই। আর জলটা আনবেন, কারণ অনেকটা হাঁটতে হয় আপনাদেরকে। তো হাঁটতে হাঁটতে টেস্টটা নিশ্চয়ই পাবে। তো আমারও টেস্টটা পেয়েছে, তো জলটা খাই। আমি শিওর আপনার টেস্টটা পাবে। তো অবভিয়াসলি শুকনো খাবার আর জলটা আনবেন। তো এখানে ফুলগুলো প্যাকেজিং চলছে, ফুল প্যাকেজিং চলছে। তো
কাকু আমার একটা গোলাপ দিচ্ছে, থ্যাংক ইউ কাকু। আপনি এখানে কতদিন ধরে চাষ করছেন? এখানে আজ চাষ করতেছি প্রায় আজ 40 বছর। 40 বছর, মানে 40 বছর গোলাপি চাষ করছেন না গোলাপের সঙ্গে চন্দ্রমল্লিকা? আচ্ছা গোলাপ না, যখন আচ্ছা, সিজনের ওপরে। সিজনের উপর। হ্যাঁ, এই যে বর্ষা আসবে এতে ভেড়া চাষ হবে, ওই উচ্ছা বরবটি। আচ্ছা, সবজি চাষ হবে। সবজি। আচ্ছা, ফুল থেকে সবজি দেয়, কারণ সিজনে তখন ওই সবজিতে একটু অসুবিধা হয় যদি বাই চান্স বান জল উঠে যায়, কারণ যখন। আচ্ছা, নদী এখন শুকনো, তার মানে ওই সময় পুরো হয়ে যায়, ভর্তি হয়ে যায়। আর ওই বর্ষাকাল যখন চাষ করি, সবজি চাষ করা হয়, একদম ঘরের ধারে জল চলে যায়। আচ্ছা, একদম লেভেল হয়ে যায়। এখন আপনার ওই বাড়িতে গিয়ে ঘরটাকে সমান করে কেটে দেবেন, দিয়ে ফুলদানি দিয়ে ফুলদানি হোক তাতে জল দিয়ে দেবেন, এখন এই 22 দিন থেকে যাবে। থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো কাকুর সঙ্গে দেখা করে, কাকু আমাকে ফুল দিয়েছে। আর ওই যে ফুলটা আমি আপনাদেরকে বলতে পারছিলাম না যে এই ফুলটা আসলে করণ ফুল। প্রচণ্ড রোদ বেরিয়েছে, রোদ্র বেরোবে, ফাঁকা জায়গা প্রায় কত কিলোমিটার হবে, আই থিঙ্ক নো আইডিয়া, বিশাল। মানে আমি যতদূর চোখ যাচ্ছে পুরো নদীর পাড় ধরে শুধুই ফুল চারা লাগানো হয়েছে। আর এখানে খাওয়ারের সমস্যা, মানে কারণ আশেপাশে আমি একটা দোকান দেখতে পাইনি। তো খাওয়ার মানে শুকনো খাওয়ার আপনি যে কিছু, আর জল অবশ্যই আনবেন, কারণ টেস্টটা আপনাকে পাবেই। তো এখন মানে অনেক ঘোরাঘুরি করেছি, ভীষণ হাঁপিয়ে গেছে, একটু জল আর একটু টিফিন করে নিই, ঠিক আছে? জল খাইছি, জল খাওয়া হলো, একটা টিফিন করে নিই। খাবেন? আমি খাই। অতটা জল খাওয়া শেষ। আর হ্যাঁ, খাওয়ার পর এই শুকনো প্লাস্টিকগুলো এখানে ফেলে দেবেন না, যাই খান ক্যারি করুন, স্টেশনে ডাস্টবিন রয়েছে, বা কোথাও ডাস্টবিন থাকলে সেখানে ফেলুন। অযথা এই গ্রিন পরিবেশটাকে কখনো নষ্ট করবেন না, প্লিজ। এই দেখুন ভরে নিচ্ছি, আপনিও ভরে নেবেন, মাথায় রাখবেন। এবার ফেরার পালা। তো এখন স্টেশন থেকে ফিরছি অন দ্য রোড, মানে অ্যাকচুয়ালি রোড নয়, মানে ফুটপাথ ধরে। ফুটপাথ, ট্রেনের পাশের রাস্তায় কী বলে কমেন্টে জানাও, আমি জানি না, কমেন্টে জানিও। একটুখানি ব্রিজ আছে, 5 কিলো। তো ফাইনালি মেশাতে ফিরে এলাম, এবার ফেরার পালা। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর শেয়ার করে দিও তোমার XYZ সবার সাথে। আর এই জায়গায় তুমি আগে এসেছো কি না, মানে খিরায় তুমি এসেছো কি না, সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর কি, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও।